তোমাদেরকে দেখো আজকে কে ওয়েলকাম করছে, একটা উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও, করে দাও। আমায় না, মিমি পিপিদের একটা উম্মা দিয়ে দাও, হাত দিয়ে করে দাও, হাত দিয়ে। আমাকে আদর করতে হবে না, ওদেরকে একটু করে দাও। আমার আল্লাহ দি, উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। আরেকবার 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 আরেকবার। দারুণ ছিল গো, আমি ক্যামেরাটা অন করতে পারলাম না। এ মামা না, হেপি দুষ্টু হয়ে গেছে। এখন দেখো চুলটা বেঁধে নিয়ে আসলাম ওপরে, চুলটা খুলে দিয়েছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে দুর্দান্ত একটা ওয়েদার, দুর্দান্ত প্ল্যানিং নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে বেশ ভয়েই ছিলাম যে বৃষ্টি হবে করে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। যখন মনে হয় না আজকে আর বৃষ্টি হবে। আগের বার তোমরা দেখেছিলে যে মাম্পুকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল, মোটামুটি এক ধরনের কথাবার্তা তো ফাইনাল হয়েই গেছিল। এবার যেটা হবে সেটা আরেকটু বড় করে আর সুন্দর করে আয়োজন করে হবে। সেই জন্যই আজকে যাব কিছু স্পেশাল শপিং করতে। ফুল নেয় না বাবা, ফুলগুলো তুমি নিচ্ছ আর ফেলে দিচ্ছ। গাছে থাক, গাছে দেখতে ভালো লাগছে তো, কিন্তু মুখে দিয়ে দেবে। অনেক কিছু কেনাকাটার আছে, স্পেশালি মাম্পুর শাড়ি, আরো টুকটাক জিনিসপত্র, যেগুলো তোমরা আজকে সব দেখতে পাবে। আমার খুব বেশি কিছু নেই, এবার পছন্দ হলে আমিও শপিং করে নেব। ওই দেখ মাম্মা, ওই দেখ, 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 ওই যে কাঠবিড়ালি মা, কাঠবিড়ালি, কাঠবিড়ালি দেখেছো? ও মা চলে গেছে। আম গাছের অবস্থা দেখো, যেখানে বলে ভরে যাওয়ার কথা ছিল সেখানে পাতাতে ভরে গেছে। নতুন পাতা ছেড়ার পর গাছটা দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু আমের বোল হলে আরো বেশি ভালো লাগতো দেখতে। যাই হোক, কিছু করার নেই, গাছের তো এই একটা নিয়ম রয়েছেই আমাদের এই গাছটার স্পেশালি, যে এক বছর আম হয় আর এক বছর হয় না। হাতটাও নাড়িয়ে দাও, হাই মুখে বললে শুধু হবে, এরকম করে দাও, এরকম করে দাও, এরকম করো। তো অ্যানিকে তাড়াতাড়ি করে সকালবেলায় উঠে খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। এখন দুপুরবেলার খাবারটা ওকে খাইয়ে দিয়ে তারপরে ও ঘুমালে আমি বেরোবো। আর একটা ওখানে দাও, যাও তুমি গোপু দাদার কাছে যাও। যেতে সাহস পাচ্ছে না। কি হয়েছে? গোপু দাদার সাথে তো তুমি সারাক্ষণ খেলো। গোপু দাদাকে টাটা করে দাও। দাদান চলে গেল, এই তো চলো টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। তোমাদের বললাম না, মুখ দিয়ে যদি একবার ভালো কিছু বলেছি সেটা খারাপ হবেই। বৃষ্টি পড়বে না বলেছিলাম, যে মেঘ সকাল থেকেই করে রেখেছে, কিন্তু বৃষ্টি হয়তো হবে না। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না যাওয়া হবে কিনা। আজকে আমুদি মাছের ঝাল হয়েছে অনেক দিন পর, আর দেখতে তো সেই লাগছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। চলো রেডি। অবশেষে বৃষ্টিটাও থেমে গেছে, ঝিরিঝিরি একটু পরেই থেমে গেছে। আসলে আমার কষ্টটাও বুঝেছে। সোনাইও ঘুমিয়ে পড়েছে, এখন আমাকে ছাড়তে যাচ্ছেন কর্তামশাই। প্রতিবার বেচারি এসে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ সেই আমাকে বলছিল এক্ষুনি বেরোনোর সময় যে মা ও কি, হ্যাঁ টাটা মা, ওর আলমারি এবার আরো একটা কিনতে হবে। যার সাথে যাচ্ছে তার সাথে গিয়ে নিজের জন্য শপিং করে। এখন কোনের সাথে কিন্তু মেট্রোতে ওঠার একটা মজা আছে। কি করে জানো তো, যে স্টেশনটার নাম অ্যানাউন্সমেন্ট হয়, সোজা শটাং একদম দরজার সামনে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি বলছি আসুক এখনই, তুমি তো দরজা ভেদ করে উঠে যেতে, মানে বেরিয়ে যেতে পারবে না। মেট্রো যখন এসছে তখনও তাই বলবে ওঠো ওঠো, আরে থামতে তো দেবে নাকি, এমনি উঠে যাবো। গড়িয়াহাট তো
শাড়ি শপিং হয়ে গেছে এই ফার্স্ট টাইম, মানে আমরা এত তাড়াতাড়ি শপিং করেছি, মানে এত তাড়াতাড়ি হয় না। যদি বিয়ে নাও থাকে তাও বলবে বিয়ের জন্যই কিনছি, তাহলে তোমরাও ডিসকাউন্ট পাবে, 50 টাকা হলেও পাবে। ভেতরটা থেকেই গেলে ভালো হতো কম্পু, ভেতরে ঢুকলে তাহলে পেয়ে যেতাম। দোকানে ভর্তি আছে না, প্লাস্টিকের ওই কালারিং ক্লিপগুলো টেকসই না। পাকা কথা তো একটা শুভ জিনিস, যেটা শুনলেই কিন্তু অনেকেই বলে যে না থাক, একটা শুভ কাজ থেকে আমাদের বিক্রিটা শুরু হোক আর কি। আর আমরা একদম বহুনির টাইমেই এসেছি, খুব ভালো হয়েছে। আর শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি সুযোগ পেলে। মাম্পু তো পরলে তোমরা দেখতেই পাবে, আর মাম্পুকে পরেও ভীষণ সুন্দর লাগছিল, মিত্তি বউ লাগছিল, মিত্তি বউ। এখনো হয়নি বউ না হও, না হয় ভালো বাবা, আর কয়েকদিন পরে হয়। সৌরভ দেখে এরম টেরা হয়ে যাবে, এরম টেরা হয়ে তাকিয়ে ওরা মনে হয় এমনি সৌরভ টেরা হয়ে গেছে, আর বাকিটুকুও টেরা হয়ে যাবে মনে হয়। বাবা আমি সব দেখি, ভিডিও দেখি। ওই করতেছে আমার কি খাটনি হয় সেই মেহনত তো আমি জানি। আর তুমি তো খাটনি করে পারো, আমি তো খাটনি করেও পারি না। আমি তো তাকে বোঝাতে বোঝাতেই আমার দিনের হাফ বেলা কেটে যায়, তারপরে তো তাকে দিয়ে শুট করাবো, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি আশা। যাবো আর কিছু নেবো না, এটা তো হতেই পারে না। স্পেশালি সোনাইয়ের কাউন্টারে গেলে আমি তো ফিরে আসতেই পারি না খালি হাতে। চলো এখন লেক মলে যাবো বলে আমার ননদিনী আমাকে নিয়ে যাবেই না কিছুতে। আমি বলছি একটু চলো, একটু চলো, এসছি একটু, লেক মলে না গেলে হয়? বলে তুমি তো শপিং করে নিয়েছো। কি কারণ? একটা কথা বলো, যেটা আমাকে বলছে ওখানের কাউন্টার থেকে, যেটা 1 বছরের বাচ্চারই শুধুমাত্র হবে, তাহলে আমার 1 বছর 2 মাসের বাচ্চার জন্য আমি কি করে ওটা নিই? আমি বলছি কি দাঁড়াও মাম্পু একটু ভালো করে চেক করে নিই। বলে তুমি এত খুঁতখুত করছো কারণ এটা পমেট হয়ে যাবে, এটা পমেট হয়ে যাবে। আমি কি দাঁড়াও, তোমার তো এখনো পম বা অন্য কিছু আসেনি, তাই তুমি বুঝবে না। নিয়ে গিয়ে যদি সেটা না পড়তে পারে, ওই জন্য ও আর একটা জায়গায় আমায় নিয়ে যাবে না, বলে সময় নষ্ট হবে, চলো আমি তোমাদের বাড়ি গিয়ে 10 মিনিট তাহলে এক্সট্রা বসতে পারবো। তুমি ওখানে 10 মিনিট কেন 1 ঘন্টা এক্সট্রা বসতে পারবে, কিন্তু লেক মলে যেতে হবে। তারপরে দাদা একটা অর্ডারও করেছে, জুডিও থেকে একটা ওভার সাইজ নিতে বলেছে। এখান থেকে গিয়ে লাভটা কি, অটো ধরতে হবে তো। ঝগড়া যুদ্ধ সবকিছু করার পরেও লেক মলে ঠিক চলে এসেছি, পারলে না আটকাতে। ধন্যবাদ। চলো এখন বলো গড়িয়াহাট আসবো, লেক মলে ঢুকবো না, এটা হয়? তোমারটা এটা হাতে থাক না, একসাথেই করো, এমনি তো টোকেন নিতে হবে। এবার রেখে স্মার্ট বাজার যাবো, সোনাইয়ের টুকটাক জিনিস দেখবো, ম্যাক্স যাবো না বললে মারবে এবার, আর জুডিওতে যাবো ওদিকে। মা গো, স্কার্টটা দেখো, এইটুকুনি স্কার্ট, মানে একদম হওয়া বাচ্চা যেগুলো মানে নিউবর্ন বেবি তারা পরতে পারবে না। পমেট গুলো একটু বেশি ছোট হয়ে যাবে এগুলো। এই টপটা বেশ সুন্দর দেখো, হোলি স্পেশাল। হোলি ছাড়াও তো পরা যাবে মাম্পু। মলে আসলে না একটু মনে হয় ঘুরে চারিদিকটা দেখি, কিন্তু এই যে যাকে নিয়ে এসছি তাকে নিয়ে আমি ঘুরতেই পাচ্ছি না কোথাও। এখান থেকেই তো উঠতে হবে ওপরে, তাই এটা ভীষণ সুন্দর দেখতে। তুমি পরবে? আরে এর উপরে কোট দিয়ে তো পরবো, মানে যেটাই দেখছি সেটাই বলছে তুমি পরবে না, তুমি পরবে না ভাই। সেটাই হচ্ছে কি ব্যাপার।
ফার্স্ট টাইম মায়া ত্যাগ করে নিজেদের কাউন্টার ছেড়ে যাচ্ছি ছেলেদের কাউন্টারে। যাকে নিয়ে বাড়ি যাচ্ছি তাকে দেখে সবাই ভীষণ খুশি হয়ে যাবে। অনেকদিন পর মাম্পু যাচ্ছে, তবে আজকে জাস্ট শর্ট টাইমের জন্য যাচ্ছে, এরপর লং টাইমের জন্য কিন্তু আসতে হবে না। সেদিন তো ধরে নিয়ে আসবো আমি, সেদিনকে যদি না বলো না, বললাম শাড়ি কোমরে গুঁজে নিয়ে চলে আসবো, যে অবস্থায় থাকবো সেই। তোমাদের সামনে কথা দিল কিন্তু। মাম্মা কি নিয়েছি? ও মা ওরে দেখ তোর আসলে কি পমকে ডাকছে। পম বাহ, আওয়াজ শুনেই তো খুশি হয়ে গেছে। এটা কে? এটা কে আমি বলো? পি বলো, পি বলো। ও খুশিতেই বুঝতে পারছে না যে ও কি করবে। বলো পি বসো, পি বসো। ওই বসে পড়েছে, ওই বসে পড়েছে। তুই বসছিস না, পি ওই বসে পড়েছে। সেটআপটা দুর্দান্ত না? আমরাও খুব সুন্দর করে সেট করে বসেছি একদম। মানে একটা ফ্রেমের মধ্যে যে সবার এইভাবে আসাটা খুব মুশকিলের, সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। আমরা এতক্ষণ ধরে ব্যাপারটা অনেক কষ্ট করে সেট করেছি। এই যে বিহাইন্ড দ্য সিন আমি দেখাচ্ছি এখানে। ওইটা দেখিও না, এখানটা 4-5টা উড়িয়ে ফেলেছি এটা সেট করার জন্য। শূন্য করে দেখো, শূন্য করে, সুন্দর করে ফোকাস কি নেবে এত দূরে? তুমি সামনে উঠে যাবে তাদের। তো এই একটা ছোট্ট প্যান্টও নিয়েছি সোনাইয়ের জন্য। প্যান্টের প্রিন্টটা ভীষণ সুন্দর আর কালার কম্বিনেশনটা ওদের ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো ক্লোজে ভালো করে, আর এর সাথে সেটে নিয়েছি এইটা, যেটা ভীষণ সুন্দর ভাবে ম্যাচিং হয়ে গেছে। এটা আলাদা আলাদা নেওয়া কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে। ছোট্ট ছোট্ট হাতির মুখ, আর এর পাশাপাশি নিয়েছি এই টুপিটা। কিন্তু এই টুপিটা দুর্ভাগ্যবশত ছোট হয়ে গেছে। সন্দেহ করছিলাম যে ছোট হবে হবে, কিন্তু যাকে নিয়ে গেছি সে আমাকে বলেই গেছে হবে না, ওর মাথায় ঠিক হয়ে যাবে, সাইজ মতো নিয়ে আছে, সব ঠিক আছে। কিন্তু এটা ছোট হয়ে গেছে। আর এই একটার জন্য দেখবে ইচ্ছেও করে না যে পাল্টাতে যাব। ওই একটা কিনতে যাবে, আরো কয়েকটা কিনে নিয়ে চলে আসবে। আর এর সাথে এই যে তুমি আর কয়েকটা জিনিস কেনার মোটিভ নিয়ে যাবে, পাল্টানো হয়ে যাবে। তো এই যে এই টি শার্টটা নিয়েছি, যেটা ভীষণ সুন্দর। এর আবার সামনে পকেটও আছে। পকেটে কি রাখবে? লজেন্স, লজেন্স রাখবে। ও ওখানে দেখছে। আর এই যে নিয়েছি আর একটা, সেটা হচ্ছে এটা। এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কার জন্য বলে রাখো। আমরা দেখে যাচ্ছি। ওভার সাইজ, এটা সুমনের জন্য নেওয়া হয়েছে। আর ও বলে দিয়েছিল যে এরকম মানে রেনবো কালার টাইপের, যেগুলো ঠিক রং খেলা ব্যাপারটা থাকে, সেই রকম টাইপের একটা নিতে। আর তার সাথে এই যে এই প্যান্টটা, যেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমার একটু বড় হচ্ছিল, তো ছোট সাইজটা অর্ডার করেছিলাম, ছোট সাইজটা চলে এসেছে। ভাবলাম এর সাথেই তোমাদের দেখিয়ে দিই। দেখো তো এটা কেমন। আর আমি নিয়েছি এইটা। ভালো মা? ভালো আছে মামা? না হয়নি, পচা হয়েছে। এটা কি পচা হয়েছে? হ্যাঁ সোনা মা দেখে যাও গো। এই দেখো এটা কেমন হয়েছে বলো। সুন্দর সুন্দর তোমার? তাহলে ভালো আছে। এটা হোলি স্পেশাল নিয়েছি ঠিকই, কিন্তু এটা পরে হোলি খেলার ইচ্ছে বিন্দু বিসর্গও নেই, কারণ এত সুন্দর জিনিসটা হোলি খেলে নষ্ট করার মতন ইচ্ছে আমার নেই। তো চলো, ছোট আমাদের জন্য ছেঁড়া ফাটা জামাই আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে যে ট্রেন্ডটা চলে আসে ওটাই ঠিক আছে, যে যত খারাপ জামা ওটা পরেই হোলি খেলে।
সুন্দর আলাদা করে শাড়ি কিনে সেজে গুজে রং খেলা, ওই যাও একটু আবির মাখো হালকা ঠিক আছে, কিন্তু রং খেলা প্রপার সেটা এই এত সুন্দর জিনিস পরে হয় না। চলো ওখানে আসর বসেছে, একটা একটা করে প্লেট ভাবছিল এখন পাস করি। উল্টো হয়ে ধরো গেছে জিনিসটা। রাতে ভাত ভাজা হবে, তার জন্য এই যে গোল গোল আলু ভাজা, গোল গোল মানে চৌকো চৌকো ছোট ছোট আলু ভাজা, এই যে ওইসব গাজর ভাজা হচ্ছে। মুরগি পেরেছে না তুমি ঠিক করে বলো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আমাদের ভাত ভাজা একেবারে রেডি। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই নাকি খেতে সুন্দর হয়েছে। সোনামা এক্ষুনি একটু টেস্ট করলো, দারুণ দেখতে হয়েছে। পুরো মনে হচ্ছে ফ্রাইড রাইসের থেকে কোনো অংশে কম না মা, সবকিছুই তো মোটামুটি পড়েছে। আলু, পেঁয়াজ, ডিম, গাজর, হ্যাঁ দিয়ে দাও। বললাম তো তাই, সোনামা এক্ষুনি টেস্ট করে বললো দারুণ হয়েছে খেতে, দেখতেও তো খুব সুন্দর লাগছে, অনেকটাই হয়েছে। তেল তেল হয়েছে তো।